অত্যাচার নয়। মসজিদে মুসলমান আজান দেবে, মন্দিরে ঠাকুর ঘন্টা বাজাবে, কোন রকম যেন হিংসা না থাকে। যার যা ধর্ম সে তা করবে, এ আল্লাহ অনুমতি দিয়েছেন। আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কেউ কারো ধর্মে তোমরা বাধা দিবে না, যে যেখানে পারবে আপন আপন ধর্ম তারা করবে। আমরা সমাজবদ্ধ জীব। এই ভারতবর্ষ আমাদের সুন্দর একটা দেশ, যে দেশে কি বলবো সুবহানাল্লাহ, সব রকম জিনিস পাওয়া যায়। মরুভূমি খুঁজবেন ভারতে আছে, জঙ্গল খুঁজবেন ভারতে আছে, মিঠা পানি ভারতে পানি আছে, নোনা পানিও ভারতে আছে। দুবাই আজকে তেল বিক্রি করে ভারতকে, আর ভারতের পানি নেওয়ার জন্য দুবাই থেকে বোম্বাই পর্যন্ত সমুদ্রের তলাতে আপনার রাস্তা করছে। কিসের জন্য? মিঠা পানির জন্য। ভারত এমন একটি দেশ, এই কথা যদি এখন আমি আলোচনা করি সারা রাত পুহে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। কবি নজরুল ইসলাম বলেছিলেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কত দিলে রতন, ভাই বিরাদার পুত্র স্বজন, খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। ভারতবর্ষে যত জনগণ আছে এত জনগণ কোথাও নাই। ভারতে যত যা আছে আমি বলবো অন্য কোন রাষ্ট্রে নাই। পাহাড় দেখবেন, এমন কি বলা হয়েছে পৃথিবীর জমিনের ভূস্বর্গ বলা হয়েছে কাশ্মীর। মক্কা মদিনা আমাদের হৃদয়ে সেটা আলাদা দিক, কিন্তু আরবে যাবেন শুধু মরুভূমি পাবেন। আমের বাগান দেখতে হলে মুর্শিদাবাদ যেতে হবে, আপেলের বাগান দেখতে হলে কাশ্মীরে যেতে হবে, আঙ্গুর যেতে হলে বোম্বাই যেতে হবে। এইভাবে বেশিরভাগ পাহাড় অঞ্চল দেখতে হলে আসাম ত্রিপুরা রাজ্য ভ্রমণ করতে হবে। আপনার চায়ের বাগান দেখতে হলে দার্জিলিং থেকে শুরু করে আসাম পর্যন্ত আসতে হবে। এই চা সারা পৃথিবীতে সরবরাহ করছে আসাম, ত্রিপুরা, দার্জিলিং, মক্কা মদিনায়। মক্কা মদিনার কারণে আমাদের জন্য হৃৎপিণ্ড মক্কা মদিনা, কিন্তু পুরো আরব দেশে চায়ের বাগান খুঁজে পাওয়া যাবে না। ভাইরা আমার, বাবারা আমার, এমন একটা দেশে আমরা বসবাস করি, আরবে একই রকম মানুষ পাওয়া যাবে, পাকিস্তানে একই কোয়ালিটির মানুষ পাওয়া যাবে, আর অন্যান্য দেশে একই কোয়ালিটির মানুষ পাওয়া যাবে। ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে সব রকম কোয়ালিটির মানুষ পাওয়া যাবে। আরবে যাবেন একই রকম পোশাক দেখতে পাবেন, ভারতের মাটিতে সব দেখতে পাবেন। এবার আপনি বলুন কোনটা বেশি সুন্দর? গোপাল ভাঁড়কে বা রাজা বলেছিল, একটা তোরা বাগান কর গা, যার বাগান সুন্দর হবে ভালো হবে তার বাগানের পুরস্কার পাবি। এক একজন এক এক রকম বাগান করেছে, কেউ পেয়ারা, কেউ মনে করুন কলা, কেউ মনে করুন আরো বিভিন্ন লেবু। কিন্তু গোপাল ভাঁড় এমন একটা বাগান করেছে যে বাগানে সবই পাওয়া যাবে। এমন একটা বাগান বানিয়েছে যেখানে নারকেলও আছে, কলাও আছে, আমও আছে, জামও আছে, কাঁঠালও আছে, সব রকম দিয়ে একটা বাগান বানিয়েছে। তো যেখানে গেলে সব পাওয়া যাবে। রাজা দেখতে এসে গোপাল ভাঁড়ের বাগানটাকেই পছন্দ করলো। ওখানে শুধু পেয়ারা পাওয়া যাবে, জাম পাওয়া যাবে না। ওখানে শুধু লিচু পাওয়া যাবে, আম পাওয়া যাবে না। কিন্তু গোপাল ভাঁড় এমন একটা বাগান বানিয়েছে যে বাগানে সব রকম ফসল পাওয়া যাবে। আমরা এমন এক দেশে বাস করি, কি নেবেন? ভাষা নেবেন? আপনারা যা কহেন তা আমাকে তো মনে হচ্ছে গালি দিচ্ছে।
আপনারা একা একাই যখন বলছেন তখন আমি মনে হচ্ছে, আমার মনে হয় আমাকে নিয়ে হাসছে এরা। কি জি কইছেন আমার তো পাল্লাই পড়ে না। আমার কথা আপনারা বুঝতে পারছেন, কিন্তু আপনারা নিজে নিজে কইছেন তো দু একটা আমার পাল্লায় পড়ছে যে এটাই হতে পারে। সব রকমের ভাষা এই ভারতবর্ষের মাটিতে কত রকমের যে ভাষা আছে গুণে শেষ করা যাবে না। সরকারি ভাবে টাকাতে শুধুমাত্র 16টা আছে নাকি গো? 16টা ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু যদি গণনা করা যায় ভারতের মাটির মানুষ 16টা নয় 16,000 ভাষায় কথা বলে। আপনি কি নিবেন? ঝগড়া ঝামেলা নয়, প্রেম তৈরি করুন, মহব্বত তৈরি করুন। আমি আজ শুরু করিনি, আগেই বলেছি কেবলের সূচনা। আমার নবীর আদর্শে মানুষ মুসলমান হয়েছে। ইহুদি এসে নবীজির মসজিদে পেশাব শুরু করেছে। হযরতে ওমর একটু রাগী মানুষ ছিলেন, হুজুর কে ডেকে বলছেন, হুজুর গদ্দনি দিব? মন্দির মসজিদ পবিত্র জায়গা,